প্রসাদাৎ ভগবৎ প্রসাদ ইয়স্যা প্রসাদান নদতি কুতোপি ধ্যেয়ং স্তুবংস্তস্য যশস্ত্রীসন্ধ্যং বন্দে গুরু শ্রীচরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রীকালসত্তায় জগন্নাথসুতায় চ সবৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ বদাপিরাবিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কন্যাক্ষং কম্বকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধীনস্তবীরং শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্তাং বন্দে বৃন্দাবনস্থং যুগতিশতবৃতং ব্রহ্মগোপালবিশং তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনীশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকাং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাজিত হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহুঃ সকৃপা যষ্ঠিদানেন সন্তঃ সন্ত্যবলম্বনম।
নন্দস্তাৎমযোৎপন্নে জাতাহ্লাদ মহামনা আহুয়া বিপ্রাণ বেদজ্ঞান স্নাতশুচিরলঙ্কৃতঃ সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ভাগবতী দশম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে ভাগবত প্রবক্তাচরণ মহামুনি শ্রীল শুকদেব তিনি গোকুলেন্দু লাভে শুভ জন্মোৎসবে বর্ণনা দিচ্ছেন। নন্দ মহারাজ কোন স্তবস্তুতি করলেন না। তিনি দেখলেন যে সন্তান জন্মেছে, তার বিশুদ্ধ প্রেম দৃষ্টি, নয়নে কেবল বাৎসল্য প্রেম, ঝলকত প্রেম রসা। বাৎসল্য প্রেমের আকর্ষণে সমগ্র জীবকে প্রেম দিয়ে ধন্য করবে ব্রহ্মাণ্ডের। এই জন্যই তো তার সেই নয়নাভিরাম অখিল লোক রঞ্জনকারী এই সচ্চিদানন্দ ঘন আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহের প্রকাশনা। অনন্তকাল ধরে প্রজ্বলিত আছে। বৃন্দাবন লীলা ব্রজলীলা অনন্তকাল ধরে চলছে। সেই ভাব এই বিশ্বে পুনরায় প্রকটিত করবে। সেই লীলা থেকে গেল এই জগতে। লীলারূপী গঙ্গা বইছে, এক চরণামৃত রূপিণী গঙ্গা বইছে। সে গঙ্গায় আমরা স্নান করে ধন্য হই। তেমনি এই লীলা কথা রূপী গঙ্গায় কর্ণের দ্বারা আচমন করে আমরা ধন্য হব। ওই গঙ্গায় যেমন স্নান পান, তেমনি এই গঙ্গায়ও স্নান পান। সকৃত যশস তীর্থে স্নাত্বা ধুনতি কর্মবাসনা। ওই গঙ্গায় বারবার স্নান করতে হয়, বারবার গঙ্গা জল পান করতে হয়। কিন্তু এই গঙ্গার এমনই মহিমা, তব লীলা পীযূষ কল্লোলিনী। তোমার কথারূপী আনন্দ মন্দাকিনী লীলা একবার যদি কেউ কর্ণদ্বার দিয়ে আচমন করে, পান করে, তাহলে তার অন্তরের যে কামনা বাসনা, অপরাধ আদি কালুষ্য যা তাকে পেতে বাধা দেয়, তার পথে চলতে পিছনে ধরে টানে, সেই সব অনর্থরা
সিদ্ধান্ত চিত্তে অনুরূপ কামনা জাগায়। কোন ভক্ত যদি বাৎসল্য ভাবে ভগবানকে লাভ করার জন্য দিবানিশি সেইভাবে তাকে ভালোবাসতে থাকে, চিন্তা করতে থাকে, সমস্ত ঐশ্বর্য ভুলে গিয়ে তার ওই প্রেম ভগবানের হৃদয়ে পুত্র রূপে অবতীর্ণ হয়ে তার বাৎসল্য রস আস্বাদন করার কামনা জাগিয়ে দেয়। এমনই প্রেমের শক্তি, প্রেমের স্বভাব। আর ওই প্রেমাধীন তত্ত্ব প্রভুর এইরকমই ভাব। ভক্তেরে নাচায় প্রেমা কৃষ্ণেরে নাচায়, আপনি নাচই তিন নাচে এক ঠাই। প্রেম নাচাচ্ছে, ভুলে যাচ্ছেন উনি সবকিছু, উনি যে এত বড়। এই যেমন দামোদরাষ্টকের শেষে বলা হলো, মা যশোদা যেমন তোমাকে চুম্বন করছে, তোমাকে আদর করছে, আমিও করব, আমিও করতে চাই তোমাকে কোলে নিয়ে নাচা। পুতনা নাচিয়েছে, পুতনা মুখখানা চুম্বন করেছে, ছলনায় আদরের অভিনয় করেছে। আমি অভিনয় করব না, আমি মায়ের আনুগত্যে ওইভাবে তোমাকে আদর করব। চিক্কণ শুনিল কুটিল কুন্তল, ঠেকেছে মুখতরি, ফুল্ল সদতলে অলি দলে দলে, বসিয়াছে যেন ঘেরি। নীল কমল আর তাতে চূর্ণ কুন্তল রাজি, যেন ভ্রমর পঙ্ক্তি। সুবিম্ব নিন্দিয়া পাকা তেলাকচুর ফলের মতো লাল টুকটুকে অধর ওষ্ঠ। অরুণবিম্ব ধরো, অরুণবিম্ব ধরো ওষ্ঠাৎ, পূর্ণেন্দু সুন্দর মুখাৎ অরবৃন্দ নেত্রাৎ। ফুল্ল শতদলে অলি দলে দলে, বসিয়াছে যেন ঘেরি। অধর গোপী চুম্বে বারিবার, তোমার লাল টুষ্টে মা যশোদা তিনি দ্বারা অরবৃন্দকে, অধরবিম্বকে বারবার ঋদ্ধি
আপনারই মন হরে, দিতে পারবে না, কান্না কেন? আর এমন কোনদিন করবে না এর দোষ কেউ দেখতে পায় বলে, কিন্তু নিজে লেগে ঠুক করে এই সে প্রকার লীলা আপনার আপনারই গোকুল জনা সরোবরে। তার তত্ত্ব জানে যেই সব জনে, তাদিকে প্রকাশে তিনি আমি ভক্ত জিত, ভক্তির অধীন ভক্ত তোমারই প্রেমত শতবার বন্দী। পিতা চিরকাল হয়েছে আজ তার রূপে, চিরকাল তিনি তো নিত্য কিশোর। কিশোর রূপটি হচ্ছে ধর্মী, আর এই যে ছোট্ট বালক স্বরূপটি এটি হচ্ছে ধর্ম। বাৎসল্য আবেশে কইল কৌমার সফল, সেই নিত্য কিশোরের ভিতরে এসে গেল এই বাৎসল্য রস আস্বাদনের ভাবনা। আচ্ছা, ছেলে যদি কিশোর হয়, মা তাকে কি করে কোলে নিয়ে স্তন্যপান করাবে? কিশোর ছেলেকে স্তন্যপান করানো যায়? এই জন্য মায়ের ইচ্ছা যাচ্ছে যে আমি ওকে জঠরে ধারণ করব, ও জন্মাবে, ধীরে ধীরে আস্তে আস্তে বড় হবে, ওকে স্তন্যপান করাবো, ওকে আদর করব। নিত্য কিশোর রূপটি এই ধর্মগুলিকে গ্রহণ করছে, একেই বলা হচ্ছে উৎপন্ন। নন্দস্তাত্মযোৎপন্ন, উনি তো নিত্য কিশোর, সচ্চিদানন্দ ঘন তত্ত্ব। গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। এত বড় ছেলেকে মা কি করে স্তন্যপান করাবে? মা কি করে স্নান করাবে, বসন ভূষণ করাবে? আর উনি মায়ের স্তন্যপান করবেন, মা ছাড়া কিছু জানবেন না, মায়ের কোলে খেলা করবেন, মা মা বলে পেছনে পেছনে ছুটবেন, মায়ের আঁচল ধরে মাও লালন পালন করবে, শাসন করবে, তারণ করবে, বন্ধন করবে। অতএব ছোট হতেই হবে, এই হবে না।
এত বড় ডাঙ্গর ছেলে সে করবে? কিশোর ভাবে হলেন কি করে? আত্মজত্তম উৎপন্নত্তম, আত্মজত্তম নীলোৎপল কি করে? কত চতুর তাহলে ব্রহ্মা মরে যাচ্ছে, ওনার কি আসে যায়? বলেন কোটি কাম ধেনুপতির ছাগি জয়ী মরে সরই করে। কামধেনু আছে, ছোট্ট একটা ছাগি যদি মরে যায় তো কি হয়? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ত্রিপাদ বিভূতি ওখানে। বলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যদি ওনার কি হয়? হে উদাসী, তোমার ওই দিকে কোনো লক্ষ্যই নাই। কত তারকা রবি শশী তোমার চরণে পড়ে আছে, কত ব্রহ্মাণ্ড কান ধরে তাকে সমুদ্রে তরঙ্গ আসছে, এই তরঙ্গই রূপে হন, সাক্ষাৎ এসে আবির্ভূত হন। যদি মাতা নিজ গর্ভে, মায়ের যদি মনে না হয় যে আমি একে প্রসব করেছি, মা যদি ভাবে আমি পরে পালন করছি, তার ভাব আসবে নিজের ছেলের প্রতি যে বাৎসল্য হয় সেটা অন্যের ছেলের প্রতি হয় কি? হন। তাহলে সেখানে সিদ্ধি হবে কি? মাধুর্য ভাবের সিদ্ধি হবে কি? বাৎসল্য প্রেম আস্বাদন হবে কি? যদি নৃসিংহদেবের মতো প্রকট হন, ধন্বন্তরী, যদি বরাহদেবের মতো, যদি মোহিনীর মতো হঠাৎ সেজে গুজে এই দিক থেকে চলে এলেন, মোহিনী যেমন সেজে ওরা অমৃতের কলসি নিয়ে কাড়াকাড়ি করছে, মোহিনীর বাপ মাকে বলে ওখানে তো বাৎসল্য। ধন্বন্তরী ভগবানের বাপ মাতাকে, কুর্ম ভগবান, বরাহ ভগবানের বলেন ওখানে পিতা, মানে বাৎসল্য রস। ওটা নরলীলা নয়, সর্বোত্তম নরলীলা। নরবপু তাহার স্বরূপ, গববেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। তাহলে যদি নবকিশোরী তার নিত্য স্বরূপ হয়, তাহলে এতটুকু বালক কি করে হলেন? বলেন এটাই হচ্ছে উৎপন্ন, হচ্ছে আত্মজ হওয়া। মায়ের যখন ইচ্ছা হলো তুমি
মাতৃপ্রেম, বাৎসল্য রস, আকাঙ্ক্ষা, সাক্ষাৎ সচ্চিদানন্দ ঘন নিত্য কিশোর করে উনি ঠিক জন্মাচ্ছেন, এটা তারও কামনা। কেন? এটা তার স্বাদ। আমি সন্তান রূপে জন্ম নেব, আমি ছোট্ট বালক হব। ওনার স্বাদ জাগলো, আমি বালক হয়ে মাতৃস্তন্য পান করব, মায়ের ধীরে ধীরে বড় করব। এটাই হচ্ছে তত্ত্ব। তা না হলে ওনার কখনো জন্ম হয় না, ওনার জন্মের দরকার হয় না। নৃসিংহদেবের হলো কি? কুর্ম ভগবানের জন্মের দরকার হলো, বরাহদেবের জন্মের দরকার হলো, মোহিনীর জন্মের দরকার হলো, হয়গ্রীব হংসের জন্মের দরকার হলো কি? এই জন্য গজরাজ স্তুতি করছেন গজেন্দ্র মোক্ষণে। একটা শ্লোক এসেছে অষ্টম স্কন্ধের 3য় অধ্যায়ের 8ম সংখ্যক শ্লোক। নবিদ্যতে যস্য চ জন্ম কর্ম বা ননাম রূপে গুণদোষৈ তথাপ্লোকাপয় সম্ভবায় ইহ সমায়য়াত্তান্ননুকালমৃচ্ছতি। নবিদ্যতে যস্য চ জন্ম, ভগবানের জন্ম থাকে না, উনি অজন্মা, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। জন্ম হবে কি করে? নবিদ্যতে যস্য জন্ম। তাহলে জন্ম কার বলা যায়? বলেন ভগবান জন্ম বলা হয়। সূর্যোদয় কাকে বলা? প্রথম দর্শন মথুরা মন্ডলে এখন সূর্যোদয় হলো। এখন কটা বাজে? এখানে মথুরায় সূর্যোদয় কটা? কি কথা রেঙ্গুনে, সিঙ্গাপুরে, হ্যাঁ এখন কটা বাজে? আবার পশ্চিম দিকে নাকি সূর্যোদয় আরো, পাঞ্জাবে আরো পরে, পাকিস্তান, আফগানিস্তান এদিকে আরো পরে হচ্ছে। এদিকে তো আবার গোলার্ধে অন্যান্য সময়। এখন কোথায় রাত্রি? যিনি যে কেন্দ্রে আছেন, পৃথিবীর যে প্রান্তে, যে গোলার্ধে আছেন, সেইখান থেকে উনি যে লাল টুকটুকে প্রথম সূর্য দেখছেন, যে মাটি থেকে, সাগরের থেকে উঠছে সূর্য, বলেন ওই লাল টুকটুকে সূর্য এইদিকে দেখাই হচ্ছে সূর্যোদয়। এখন টাইমটা দিয়ে সময়টা সব জায়গায় সমান না। ভগবানের প্রথম দর্শনকেই বলা হচ্ছে এখন মাতার গর্ভের থেকে জন্মগ্রহণ করলেন, আত্মজ হলেন, অজন্মা হয়েও জন্মাচ্ছেন। বাৎসল্য প্রেমের অনুরূপ লীলা, প্রেম সচ্চিদানন্দ ঘন ভগবানকে মাতা পিতার বাৎসল্য ভাবের অনুরূপ ছাঁচে ঢালাই করে নিচ্ছে। এই হচ্ছে জন্মের প্রকৃত তত্ত্ব। নবিদ্যতে যস্য কর্ম, কর্ম কাকে বলে? অপূর্ণ ব্যক্তি, তিনি বাসনার পূর্তির জন্য যে চেষ্টা করেন তাকে কর্ম বলে। তো ভগবান তো স্বভাবত পূর্ণ, পূর্ণানন্দময়, আমি চিন্ময়, পূর্ণ তত্ত্ব। তাহলে আমি কেন কোনো কাজ করব? কেন? কোন অভাবী ব্যক্তি তার বাসনা পূরণের জন্য যে শারীরিক চেষ্টা প্রকাশ করেন তাকে কর্ম বলে। এটা ধরবো, এটা ছাড়বো, এটা দরকার, ওটা দরকার, এর জন্য যে হাত পা নাড়াচ্ছি একে কর্ম বলে। এটা ধরি, এটা ছাড়ি, এটা দরকার, ওটা দরকার, এটা কর্ম। এটা কেন হাত পা গুলো নড়ে, পা নড়ে? বলেন আমি অপূর্ণ বলে। কিন্তু যিনি শতপূর্ণ,
তথাপি এই যে অসুর মানন লীলা, ভক্ত তোষণ, ভক্ত পোষণ লীলা, বিভিন্ন কর্ম, এটা কেন বলেন? প্রাকৃত জগতে অপূর্ণ ব্যক্তির কর্মের মতো নয়, এটিকে লীলা বলা হচ্ছে। ভগবানের চেষ্টা দুই প্রকার, একটি হচ্ছে কর্ম আর একটি হচ্ছে লীলা। তিনি বৃন্দাবনে লীলা পুরুষোত্তম। লীলা বলতে খেলা। এই যে লীলা এমনই চিন্ময়ী লীলা, এখানে তো বৃন্দাবনে খেলা, এখানে কোন প্রয়োজনে উনি গোচারণ করে? ওমর যাদব দুলালিয়া, ঘরে কি বা নাহি ধন, কি লাগি যাইবি বন, রাখালে রাখিবে ধেনু লইয়া। কেন উনি বাছুর গুলো চড়াচ্ছেন? আগে পাছে নাহি মোর, হাপুতির পুদতর, আন্ধাদ করিয়া যাবি মোরে, দুধের ছাওয়াল হইয়া গোঠে যাবি ধেনু লইয়া। কি দেখি রইব মুই ঘরে, ননিজিনি তনুখানি, আতপে মিলায় জানি, সে ভয়ে সঘনে পরাণ কাপে, বিষম রবির খরা, 12 বনল পারা, কেমনে সহিবে হেন তাপে। তুমি কেন বাছুর গুলো নিয়ে দৌড়াদৌড়ি করছেন? এই লীলা এমনই, এর শ্রবণ কীর্তনে আমাদের সংসারের সর্বনাশ হয়ে যাবে। যারা যারা লীলা কথা শ্রবণ করবেন, সংসারের সর্বনাশ হয়ে গেল, গেল সংসার, মাথা হয়ে গেল গোলমাল। তখন সেই লীলাস্থলিতে ছুটে এলেন, এইখানে ধামে ছুটে এলেন, এখানে সে খুঁজছেন কোথায় লীলা, কোথায় কোথায় লীলা, কোথায় লীলা, কোথায় লীলা হচ্ছে। এখন কোথায় লীলা হচ্ছে? কোথায়? গোবর্ধন তটে, কালিন্দী বন্যে কুতা। এখন কোথায় লীলা হচ্ছে? কি যাবতে? যাবট পানে চেয়ে থাকে গোসাই, নন্দীশ্বর পানে চেয়ে থাকে, বৃন্দাবন পানে চেয়ে থাকে, এই পথে সখীর সনে আসবে বলে। কোথায় গো প্রেমময়ী রাধে? গোসাই নিয়ম করি সদাই ডাকে, সদাই কাঁদে, রাধে 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 রাধে। এই যে লীলা দেখতে চাইছেন, একে বলে সাধনা। ভ্রমিব দ্বাদশ বন, কৃষ্ণ লীলা যে যে স্থান, খুঁজব কালিন্দী বন্যে কুত। এই তো যমুনার তীরে এসে গেছি। ঘোষন্তাবিতি সর্বত ব্রজপুরে, খেদৈর মহাবিউভর, রাধা কৃষ্ণ গুণ স্মৃতির মধুরিমা, নন্দেন সম্মোহিত, গোপী ভাব রসামৃতাব্ধি লহরী, কল্লোল মগ্ন মোহ। এই যে মনটা ছটফট করছে, এই তো এখন এই লীলা, এখন এই লীলা, এখন এই লীলা, কিন্তু আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আবার ভক্ত সঙ্গে নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ, শাস্ত্র বিচারে যেন কেচি চালাচ্ছেন, তরোয়াল ঢাল তরোয়াল ছুটছেন। নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ, শাস্ত্র বিচারে অত্যন্ত নিপুণ, অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণ। রাজমন্ত্রী সনাতন, বুদ্ধে বৃহস্পতি, দামোদর সম আর নাহি মহামতি, সঙ্গীতে গন্ধর্ব সম। বুদ্ধে বৃহস্পতি, দামোদর সম আর নাহি মহামতি। কৃষ্ণ রস তত্ত্ববেত্তা, দেহ প্রেম ও রূপ, দেহটাই প্রেম দিয়ে গড়া, সাক্ষাৎ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। পাণ্ডিত্যের অবধি, কিন্তু বাক্য নাহি কারো সঙ্গে, কারো সঙ্গে কথা বলেন না, একা একা থাকে। নির্জনে থাকে সব লোক নাহি জানে। মানুষ চেনেই না, জগতের মানুষ স্বরূপ দামোদরকে চেনেই না, রূপ সনাতনকে চেনেই না, চেনার দরকারও নেই, ওনারা এই চেনার ভিতরেই নেই। নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ, সদ্ধর্ম সংস্থাপক, লোকানাং হিতকারিণ, ত্রিভুবনে মান্য শরণ্যাকর। ছটফট করছেন লীলা দেখো। খুজত ককিল হংস সারসগণা, কীর্ণে ময়ূরাকুলে,
নানা রত্ন নিবদ্ধ মূল বিটপ শ্রীযুক্ত বৃন্দাবনে রাধা কৃষ্ণ মহর নিশং প্রভজত জীবার্থত মুদা বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। তারাই তো আমাদের গুরু, গুরুর গুরু, পরম গুরু, পরাৎপর গুরু, পরমেষ্ঠী গুরু, আমাদের সর্বস্ব ধন। তাদের চরণ যুগল আমাদের বুকে চিরবাধা। তো এই জন্য এই লীলা যারা শ্রবণ কীর্তন করবেন তারাই প্রেম লাভ করে সেবা পেয়ে ধন্য হয়ে যাবেন, লীলায় চলে যাবেন। শ্রবণ করুন, চলে যান ওখানে, সোজা চলে গিয়ে এই নন্দনন্দন যশোদানন্দনকে ধরে ফেলুন, ধরুন। বেশ, ওনার কোনো রূপ নেই, উনি নাকি অরূপ। যার চোখের দ্বারা গ্রহণ করা যায় তাকে রূপ বলা হয়, কিন্তু ভগবানকে তো চোখের দ্বারা দেখা যায় না। ন পশ্যতি চক্ষুষা রূপমস্য, শ্রুতি বললে। কেন চোখ ওনাকে দেখতে পায় না? বলেন উনি চক্ষুরও চক্ষু, তুমি তো নয়নের ভিতরে আছো, নয়ন তোমায় কি করে দেখবে? এই জন্য আমি তোমায় দেখতে পাইনি। যতদিন আমি জগৎকে দেখেছি ততদিন জগন্নাথকে দেখতে পাইনি। তুমি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, কিন্তু আমি তোমায় দেখতে পাইনি। কেন পাইনি? বাহির পানে চোখ মেলেছি, আমি ভিতর পানে চাইনি। যতক্ষণ আমরা বাইরের জগৎকে দেখব, জগন্নাথকে তো দেখতে পাবো না। যখন স্বয়ং কৃপা করে উনি নয়নের সম্মুখে এসে নিজের মূর্তিকে দেখান, আমাকে এই দেখো, দদামি, আমি তোমাকে দিচ্ছি দিব্য চক্ষু, আমি তোমাকে প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচন দিচ্ছি। জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन। নয়নের দ্বারা জীব নিজের চেষ্টায় তাকে দেখতে পায় না বলে নিরাকার 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 বলে লোকে, নির্বিশেষ নিরাকার নিরাকার বলে চিৎকার করে সবাই। কেন দেখতে পায় না? যিনি এত বড় তিনি আবার মধ্যমাকার হবেন কি করে? খুব বড় বিরাট হলেও তাকে দেখা যায় না। ওনার গুণও নাই, দোষও নাই। কাকে গুণ বলে? কর্মের উৎকর্ষকে গুণ বলে। তো ওনার কর্মই নাই, তো ওনার আবার উৎকর্ষ কি কর্মে? দোষ তো নাই, কারণ গুণময় উনি। কিন্তু অনেক দোষ আছে। আমাদের গোবিন্দের অনেক দোষ, যশোদানন্দনের অনেক দোষ। ভগবানের কোনো দোষ থাকতেই পারে না, দোষ আমাদের। নন্দ ঘোষের কি দোষ থাকবে? দোষ তো আমাদের। কিন্তু বলেন না, ওনার অনেক দোষ। ওনার দোষ আছে কিনা মা জানে, সখারা জানে। মধুমঙ্গলকে জিজ্ঞাসা করুন, সুবলকে জিজ্ঞাসা করুন, রাধারানীকে জিজ্ঞাসা করুন, সখীদেরকে জিজ্ঞাসা করুন, ওরা হাসাহাসি করছে, বলছে কি কৃষ্ণ ব্রহ্মচারী, কৃষ্ণ ব্রহ্মচারী, কৃষ্ণ। আরে দুর্বাসা জানে কি? ওটা ঋষির কথার শক্তি, উনি বাক্য সিদ্ধ। তাই আমরা যমুনা পার হয়ে গেল। এই দেখুন, অনেক দোষ রয়েছে গোবিন্দের মধ্যে। মোহ, তন্দ্রা, ভ্রম, বিষম, বিশ্ব বিভ্রম, পরাপেক্ষা, লোলতা, মদ, মাৎসর্য, খেদ, হিংসা, পরিশ্রম, অসত্য, ক্রোধ, আকাঙ্ক্ষা, এই দোষগুলো গোবিন্দে আছে। কি করে আছে? ভক্তিরস অমৃত সিন্ধুর তেরু গোস্বামী পাদ দেখাচ্ছেন যে গোবিন্দের মধ্যে এত, ওনার ভজন করবেন, ওনার মধ্যে এত এত দোষ আছে।
ওনাকে ভালোবাসবার আগে কৃষ্ণ 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 বলার আগে জেনে নিন উনি দোষী কি গুণী। দোষী লোককে এত ভালোবাসবেন কেন? অষ্টাদশ মহাদোষই রহিতা ভগবত্তনু সর্বৈশ্বর্যময়ী সত্য বিজ্ঞানানন্দ রূপিণী। ভগবানের বিগ্রহ তনু হচ্ছেন সর্ব ঐশ্বর্যময়ী এবং সত্য বিজ্ঞানানন্দ রূপিণী। তাহলে ওনার ভিতরে এত দোষ কেন? উনি দোষী লোক, দোষী লোকের ভজন করব না? বলেন ভক্তের আনন্দবর্ধন, ভক্ত পোষণ এবং লীলা বিন্যাস সিদ্ধির জন্য শ্রীকৃষ্ণ এগুলি সর্বভূত গুণ বিশেষ। এই দোষগুলো না থাকলে লীলা হবে না, ভক্তানন্দ বিবর্ধন হবে না, ভক্ত পোষণ হবে না, উনি লীলা পুরুষোত্তম হতে পারবেন না। লীলা কল্লোল বারিধি ত্রিজগৎ মানসাকর্ষী মুরলী কলকুজিত। তো অনন্ত লীলা তো ভগবানের আছে, সবই তো সচিদানন্দময়ী। তো যদি বৃন্দাবন লীলা না থাকে, ব্রজলীলা না থাকে তো কি ক্ষতি? নারায়ণ লীলা তো আছে, নৃসিংহ লীলা আছে, বরাহ লীলা আছে, বামন লীলা আছে। বৃন্দাবন লীলা নাই বা থাকলো? বলেন আছে ঠিকই, কিন্তু ভক্তের রুচির বিচার করবেন তো। এই দোষগুলো না থাকলে উনি ব্রজলীলা করতে পারবেন না, ব্রজভক্তির সিদ্ধি হবে না। তত্ত্বত তার জন্ম নাই, কর্ম নাই, গুণ নাই, দোষ নাই, সবই ঠিক, নাই নাই করুন, ওনার রূপ নাই, উনি অনাম অরূপ, সবই ঠিক, কিন্তু ব্রজলীলায় এইগুলি সব আছে, ওনাকে সবাইকে মানতে হবে। বৃন্দাবন লীলা হবেই না, ব্রজলীলা হবেই না। উনি যদি চুরি না করেন দামবন্ধন লীলা হবে না। উনি যদি ক্রোধ না করেন, রেগে গিয়ে দইয়ের হাঁড়িটাকে ছোট্ট নুড়ি দিয়ে আর টুকিয়ে টুকিয়ে না ভাঙেন, তাহলে মা ওনার পেছনে ছুটবেন না। দামবন্ধন লীলাটা হোক, ওনার যদি লোভ না থাকে, উনি যদি মিথ্যে কথা না বলেন, উনি যদি রাগ করে হাঁড়িটা না ভাঙেন, উনি যদি নবনীত চুরি করে না খান, তাহলে দামবন্ধন লীলা হবেই না। সুখমণি বললেন নন্দস্তাৎ মজৎপন্নে, উনি যদি চন্দ্রাবলীর কাছে না যান, অন্যের কাছে না যান, রাধারানী কাঁদবে না। মান লীলা না হলে উনি রাধারানীর চরণে পড়ে যাবেন না। বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী হরতি দরপ্তি বিনম্মতি ঘোরম স্ফুরদ্দধরসিধবি তব বদন চন্দ্রমা রচয়তি লোচন চকোরম। ওই দেখুন রাধারানীর চরণে পড়ে গেছে। নাকে খত দাও, ওরা বলছে নাকে খত দাও, কান ধরে উঠবোস করো, ওঠো বসো, ওঠো বসো। চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি, তোমার নয়ান নাচনে নাচে হিয়ার পুতুলি। রাধারানী কাঁদছিলেন, প্রেম আমাকে অন্ধ করেছে। তোরা আগে বলেছিলি রূপেতে ভ্রমর, ওর মধ্যে কি পেয়েছ? কালো কুচকুচ করছে দেখতে, একেবারে দেখতে জামের মতো। তুমি তো মানো না। রূপেতে ভ্রমর, গুণে ননিচোর, বসতি গাছের ডালে, ধনতে ধবলি। কেন ঘনায়ে ঘনায়ে আসিছ কাছে? গায়ের উপরে উঠে কথা বলবো না, কথা বল দূরে থেকে। গায়ের উপরে উঠে কথা বলতে হয়, একটু দূরের থেকে কথা বলতে। আবার হাত বাড়াচ্ছ কেন? হাত বাড়াও কেন? ছুঁইও না, ছুঁইও না নীলাজ কানাই, আমরা পরের নারী। পর পুরুষের পবন পরশে সচিলে স্নান করি। সচিলে বলতে বস্ত্রের সঙ্গে। এই যে এখন বর্ষাকাল, নৌবিহার লীলা, মানসী গঙ্গার জল ঘন করে কলকল, দুকুল বহিয়া যায় ঢেউ। বাড়িল পবন বেগ, তরণী রাখিতে না রে কেউ।
এখন তো নৌবিহার লীলা বর্ষাকালে, এই যে যমুনার স্ফীতি, এতে নৌবিহার লীলা, মানসী গঙ্গায়, পারল গঙ্গায়। তুমি কান্ডারি কহিছ কারে? তোমার প্রেম সমুদ্রে ডুবিয়াছি আমি, তুমি আমায় উদ্ধার করো। তুমি কাকে কান্ডারি বলছো? এসব লীলা হবে? আন্ধল প্রেমা পহিলে না সমুঝলু সবহু বল্লভ কান, আদর সাধে বাদ করি তা সহে অহর নিশ জলত পরাণ। রাধারানী কাঁদছেন, দেখুন কিরকম লীলা। তখন রাধারানীর সহচরী ওনাকে কি বলছে? নির্জনে একা পেয়ে তুমি বর্ব। গোবিন্দকে এত দূর বলছে, তাহলে ওনার দোষ না থাকলে একটা ভালো লোককে কেউ বর্বর বলে? গ্রামার কি বলে? তুমি গ্রাম্য, তুমি গ্রামীণ, গেও, তুমি গেও। এরা কি বলছে? তুমি গেও। আমাদের রাধারানী রাজকিশোরী, রাজনন্দিনী, আর তুমি একটা গেও, গেও লোক। বুদ্ধি তোমার মোটা। তবু অতি বড় বড় হে নন্দ ঘোষ নন্দনা, ধেনু চড়াহ বেনু বাজাহ প্রীতি রীতি জানো না। গেও লোক ভালোবাসা জানে না, বোঝেও না, মাথা মোটা। ভানুর বদন জেনা পেখে তা সহে তুয়া ঘটনা, তারে সংকেত করি নিশি করিলে বঞ্চনা। এখন কাঁদিলে কি হইবে? পাইবে কত লাঞ্ছনা, জনম জন্মান্তরে ইহ সুখ না পাওবি। দাঁড়ে দাঁড়ে প্রেম কাওয়াং কাঙাল হয়ে বেড়াওবি। শেখর কহে শুনদুতি মোর বাণী, এমতি হইবে যেদিন উঠিবে আনন্দ ধ্বনি। তবেই তো শ্যামসুন্দর গৌর সুন্দর হলেন, তবেই তো ব্রজবল্লভ আজ নদিয়া বল্লভ হলেন, নদিয়া নাথ হলেন, অনাথ নাথ হলেন, আমাদের প্রাণনাথ হলেন। এই রাধানাথ আজ আমাদের প্রাণনাথ, অখিল জীবের প্রাণনাথ, নদিয়া নাথ, অনাথ নাথ, নাথ নাথ নাথ, ত্রিজগত নাথ নাথ হইয়া। লক্ষ্মী বিলাস ছাড়ি প্রেম অভিলাষী গো, অনুরাগে রাঙা দুটি আখি। রাধার ধ্যানে কি সাজে সাজিল গো, এই গোরা তনু তার সাখী। দেখো রে লোক হেন প্রেমা অপরূপ, ত্রিজগত নাথ নাথ হইয়া। অকিঞ্চনের সনে কি সুখে কি ধন মাগে, কি না সুখে বলয়ে কাঁদিয়া নাচিয়া। এই গৌরলীলা। তো মা আজ যেভাবে চিন্তা করেছেন, গোপরাজ নন্দ যেভাবে চিন্তা করেছেন, সেইভাবে ছাঁচে উনি ঢালাই হয়ে ধরা দিয়েছেন। একেই বলা হয় নন্দস্তু আত্মজৎপন্নে জাতাল্লাদ মহামনাহা, আহুয় বিপ্রাণ বেদজ্ঞান স্নাতঃ শুচিরলঙ্কৃতঃ। শুকমণি বললেন যে উনি মহামনা, বড় মনের। গোপরাজ নন্দের বয়স হয়ে গেল, কোন সন্তান নেই যশোমতীর। প্রজাগণ উপনন্দ আদি তারা সকলে মিলে যুক্তি বুদ্ধি করে পুত্রেষ্টি যজ্ঞ করলেন, যাতে নন্দ যশোমতীর একটা সন্তান হয়। বয়স তো অনেক হয়ে গেল। নন্দ মহারাজ সেখানে যাননি, পুত্রেষ্টি যজ্ঞ হচ্ছে। ব্রজেশ্বরী প্রশ্ন করছেন, সকলে যে যজ্ঞ করছে পুত্রেষ্টি যাক, তুমি নিজে তো এই যজ্ঞের হোতা, তুমি তো হবন করবে, তুমি তো আহুতি দেবে। তুমি যে ঘরের মধ্যে বসে আছো মুখ ভার করে। ব্রজেশ্বর বললেন
যজ্ঞের দ্বারা ওই সন্তানকে পাওয়া যায় না, এই জন্য আমার যাগযজ্ঞে রুচি নেই, আমি যাইনি। হ্যাঁ, বড় দাদা করছেন, উপনন্দ, অভিনন্দ, সনন্দ নন্দন তারা করছেন, আমি বাধা দেব কেন? করুন ওনারা, আমার প্রতিনিধি হয়ে ওনারা করছেন, আমার ওতে কোনো ইচ্ছা নেই। তাহলে কি আপনি সন্তান চান না? নাকি যাগযজ্ঞের প্রতি, বেদ বিধানের প্রতি আপনার বিশ্বাস নেই? দেখো যশোমতী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমায় আমার কোনো কথা বলতে সংকোচ নেই, তুমি সহধর্মিনী, সহমর্মিনী, সহকর্মিনী। কিন্তু আমি সবসময় একটা দেখতে পাই, একটা কিছু দেখতে পাই। কি দেখতে পাই জানো? স্বপ্নে জাগরণে একটা সন্তান দেখতে পাই। দিব্যাতি দিব্য ইন্দ্রনীল মণি ছটায় সারা জগৎকে উদ্ভাসিত করে রেখেছে। নারায়ণের থেকেও বেশি তার রূপ গুণ, বেশি মাধুর্য। আচ্ছা বলো দেখি, এই কথা কি মুখে আনতে আছে? আমাদের ইষ্টদেব নারায়ণের থেকেও নাকি সে বেশি সুন্দর। শয়নে স্বপনে আমি দেখি তোমার কোলে শুয়ে আছে, তোমার স্তন্যপান করছে, খেলা করছে, তুমি লালন পালন করছো, আবার আমার কোলেও খেলছে। ওই জন্য অন্য সন্তানে আমার কোনো লালসা নেই। ওই সন্তানকে তো পাবো না, ওই সন্তানকে তো পুত্রেষ্টি যজ্ঞ করে পাওয়া যায় না। আর দেখতে দেখতে তো আমার আয়ু এত দূর আমি চলে এলাম। তো যখন ওই সন্তানকে আমি পাবোই না পুত্র রূপে, খালি দেখাই সার স্বপ্নে জাগরণে। আচ্ছা যশোদে, তুমি কি কোনদিন এইরকম কিছু দেখো? আমি যেমন দেখি। যশোমতী মাতা বললেন, আর্যপুত্র, আমি সংকোচে এতদিন বলিনি স্বামী। এ কি বলার কথা? ভাবনার অতীত যে সন্তান, তুমি যেমন বললে আমার কোলে খেলা করছে, স্তন্যপান করছে, আমাদের ঘর অঙ্গনকে আলোকিত করে রেখেছে, রাজভবনকে ইন্দ্রনীলমণি বিনিন্দিত ছটা নীল কমলের মতো শোভা পাচ্ছে। কে ইনি? সবসময় এইরকম আমাদেরকে দেখা দেন, আমাদের মানস পটলে উদিত হন, আমাদের চিত্তকে বিকারগ্রস্ত করছেন, আমাদেরকে দুঃখিত করছেন, অথচ আমরা সন্তান রূপে তাকে পাচ্ছি না। যশোদী, তাহলে তুমিও এরকম দেখো? আমিও দেখছি, তুমিও দেখছো, অথচ তাকে সন্তান রূপে পাচ্ছি না। আমরা নিঃসন্তান, এত বয়স হয়ে গেল। কি করে এই সন্তানকে লাভ করা যায়? এমন সন্তানকে ওরা যজ্ঞ করছে, করুক, যজ্ঞের দ্বারা এই সন্তান কখনো লাভ করা যায় না। কি করে লাভ করা যাবে? আমাদের নারায়ণের ইষ্ট দেবতা নারায়ণের থেকে অনেক বেশি সুন্দর, অনেক বেশি গুণী। আচ্ছা, যদি নারায়ণকে প্রসন্ন করতে পারি আমরা, একটা সংকল্প নিয়ে যদি আমরা ব্রত করি, দ্বাদশী প্রধান একাদশী ব্রত করব, দশমী বিদ্যা একাদশী নয়, দ্বাদশী বিদ্যা একাদশী, সর্বত্র পূর্ব বিদ্যা ত্যাগ। যদি আমরা ব্রত করি, 3 দিনের ব্রত, দশমীর দিন এই ব্রত, এই নিয়ম, একাদশীর দিনে এই নিয়ম, দ্বাদশীর দিনে এই নিয়ম। 3 দিনের তো ব্রতটা, তো 3 দিনের। আবার নির্জলা কবার না 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 না, ও 4-5 বার সাকার করবো না, ফলাহার করবো না। কবার ফলাহার করলে বলে 4 বার থেকে 5 বার, 6 বার, 7 বার করেছি। বলে না 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 না, শাস্ত্রে যেই রকম নিয়ম আছে, রাত্রি জাগরণও করবেন, জল দেবেন না, রাত্রিতে ঘুমাবেন না, রাত্রি জাগরণ। অম্বরীশ মহারাজের মতো দ্বাদশীর দিনও মহাপূজা,
ব্রাহ্মণ সেবা, অতিথি সেবা, সাধুগুরু বৈষ্ণবের সেবা, তারপরে বলেন হ্যাঁ এরকম সব নিয়মাদির সঙ্গে পালন করব। করছেন, 1 বছর হতে চলেছে, লালসা বাড়ছে, কোন নিয়ম ভঙ্গ করেননি যে না রাত্রি জাগরণ করব না, নির্জলা করব না, ফলাহার করব, সাকার করব। আবার সাকারেও আমার হচ্ছে না, এই বাজার থেকে কুটুর চুন কিনে এনে ওর মধ্যে আটা মিশিয়ে পকোড়া করবো, সিঙ্গার চুন ওর ভিতরে আটা মিশিয়ে আর হালুয়া বানাবো, এতেও হচ্ছে না আমার। যা দোকান থেকে কিনে জিলিপি একটু খেয়ে নেব, মালপোয়া খেয়ে নেব। আরে সামা চালের পায়েস বানিয়ে নেব, না সামা চালের কি সামা চাল বলছি কি, সুজির হালুয়ায় তো দোষ নেই, পুরীতে ছোলার ডালের দোষ আছে, অন্ন খেলে দোষ আছে, রুটি খেলে দোষ আছে? রুটি খেলে একাদশী হয় না? নিষ্ঠার সঙ্গে 1 বছর, ব্রতের সংখ্যাও বাড়ছে, লালসাও বাড়ছে। একদিন গৃহদেবতা নারায়ণ স্বপ্নে এসে দর্শন দিলেন, বলছেন দেখো নন্দ মহারাজ, তুমি যাকে সন্তান রূপে পাওয়ার জন্য এত ভাবছো, এত আকুল হচ্ছ, ও তো তোমাদেরই ছেলে, আমাদের ছেলে, তোমরা ওকে পাবি, একটু ধৈর্য ধরো, সেই সময় একদিন উপস্থিত হবেই হবে। নারায়ণ স্বপ্নে দর্শন দিয়ে, স্বপ্ন নয়, জাগরণও নয়, হয়তো একটু ঝিমুনি এসেছে, একটু ঝিমুনি, অনেক সময় ঝিমুনি এসে, ঝিমুনির মধ্যে দেখছেন এত অধীর হয়েও না, এত আকুলতা ভালো লাগে না, এত কান্নাকাটি, সান্ত্বনা দিয়ে গেলেন যশোবতী মাকে। দিন অতিক্রান্ত হতে লাগলো, একাদশী ব্রত করতে করতে 1 বছর হয়ে গেল। মাঘ মাস শুক্লা প্রতিপদের দিন আবার দেখছেন মা যশোমতী ওই স্বপ্ন, ওই ছেলেটিকে, দিব্যাতি দিব্য ইন্দ্রনীলমণি কান্তি, সন্তানটি ব্রজরাজ ব্রজেশ্বর নন্দ মহারাজের বুকের থেকে বেরিয়ে আবার একটা বিদ্যুৎ বর্ণা বালিকাকে নিয়ে, ও মা, আগে তো একজনকে দেখতাম, এখন দেখছি আবার ওর পাশে বিদ্যুৎ বর্ণা একটা বালিকা। বিদ্যুৎ বর্ণা বালিকাকে সঙ্গে নিয়ে নন্দ মহারাজের হৃদয় থেকে বেরিয়ে এসে মা যশোমতীর হৃদয়ের ভিতরে প্রবিষ্ট হয়ে গেল, একটি নীল জ্যোতি আর সোনালী জ্যোতি, তার মাঝখানে ওই বালক আর ওই বিদ্যুৎ বর্ণী বালিকা। কিছুদিন পরেই যশোমতীর গর্ভ লক্ষণ প্রকাশ পেল, গর্ভবতী হলেন। তাহলে প্রাকৃত সন্তান যেমন পিতার থেকে মায়ের গর্ভে আসে, ধীরে ধীরে পুষ্ট হয়, সেই রূপে ইনি জন্মাননি, ওই রূপে ভগবানের জন্ম হয় না। ভগবানের কেন, মহাপুরুষগণেরও জন্ম ওইভাবে হয় না। বাবা মা স্বপ্নে দেখছেন কোন মহাপুরুষ আসছে তার গর্ভে, তখন স্বপ্নে দেখে মহাপুরুষ এসে অভয় দিচ্ছে, আমি আসছি, তারপরে মায়ের গর্ভ। এরকম কত মহাপুরুষের জীবনীতে রয়েছে। তিনি আগে পিতার মনে যান, পিতার মনের থেকে মায়ের মনে, মায়ের হৃদয়ে যান, হৃদয়ে অবস্থান করেন, গর্ভে অবস্থান করেন না। কিন্তু গর্ভের লক্ষণ প্রকাশ পায়, মনে হয় মা যেন অন্তঃসত্ত্বা গর্ভবতী। তারপরে তা না হলে বাৎসল্য প্রেমের সিদ্ধি হবে না, পুত্র জ্ঞান আসবে না। এইবার গর্ভের থেকে নিষ্ক্রান্ত হয়ে তিনি আত্মজ রূপে নিজেকে প্রকাশ করেন। এটাই হচ্ছে আত্মযত্ব উৎপন্নত্ব, এবং আত্মযত্তেন উৎপন্নত্বম নীলোৎপলমিতিবৎ।
নন্দস্তাত্মজ উৎপন্নে জাতাল্লাদ মহামনা আহুর বিপ্রাণ বেদজ্ঞান স্নাতঃ শুচিরলঙ্কৃতঃ। আনন্দে অধীর হয়ে পড়লেন মহামনা। যে মনে স্বয়ং ভগবান প্রবেশ করেছে সেই মনটা কি ছোট হয়? কারো মনে যদি ভগবান প্রবেশ করে, রাধারানী প্রবেশ করে, গুরু বৈষ্ণব প্রবেশ করে, পরাশক্তি প্রবেশ করে, লাদিনী শক্তির সার, সম্বিত শক্তির সার বৃত্তি প্রবেশ করে, তাহলে সেই মনটা কি কৃপণের মন হয়? সেই মনটা কি জ্ঞেয় মন হয়? না সেই মনটা বিশাল মন হয়? না সেই মনটা নির্বুদ্ধি ব্যক্তির মন হয়, নির্বোধের মন হয়? আনন্দে অধীর হয়ে গেলেন নন্দ মহারাজ, আনন্দ সাগরে ডুবে গেলেন। মা যশোদা সঙ্গে সঙ্গে গোপরাজ বেদজ্ঞ ব্রাহ্মণগণকে ডেকে স্নান করে অলঙ্কৃত হয়ে ব্রাহ্মণগণের দ্বারা জাতকর্ম সংস্কার করছেন। দান দক্ষিণা, সাক্ষাৎ আনন্দ যেন মূর্তিমান হয়ে উঠল। বিস্মিত হয়ে গেল ব্রজবাসী, আজ চির কামনার সম্পদ লাভ করে একেবারে আনন্দে আত্মহারা। নন্দ মহারাজ 20 লক্ষ গাভী দান করলেন, 20 লাখ গাভী, একেবারে সোনার জড়ি দেওয়া কাপড়ে উপরে ঢেকে, আর সোনার গাইয়ের শিংগুলোকে সেই সোনার খাপ দিয়ে আর খুরগুলোকে রূপার খাপে মুড়িয়ে 20 লক্ষ। আবার বাছুর রয়েছে সঙ্গে সঙ্গে, বয়স্ক বাছুর নয়, সবৎসা গাভী। 20 লাখ গাভী দান করলেন আনন্দে, রত্ন অলঙ্কারে বিভূষিত করে। শোনা যায় উনি নাকি 9 লক্ষ ধেনুর অধিপতি নৃপতি। তাহলে 20 লক্ষ কোথা থেকে এলো? 9 লাখ গাই আছে ওনার, তো 20 লাখ এখানে কোথা থেকে পেলেন উনি? এক নিযুতা বলতে 10 লক্ষ, 2 নিযুতা বলতে 20 লক্ষ। ধেনুনাং নিযুতে প্রাদাদ বিপ্রেভ্য সমলঙ্কৃতে তিলাদ্রিন সপ্তরত্নৌঘ সাতকম্ভাম্বরাবৃতান। তাহলে এত গাভী কোথা থেকে এলো? 7 দিন যাবৎ দান করছেন, নানা রত্ন স্বর্ণময় অলঙ্কার, এত স্বর্ণ মুদ্রা, এত মণিরত্ন কোথা থেকে এলো অন্ত নেই। 7টা তিলের পাহাড় মণিরত্ন দিয়ে, স্বর্ণ জড়ি দেওয়া কাপড় দিয়ে ঢেকে তিলের পাহাড় দান করছেন। ধানের পাহাড়, গমের পাহাড় সব ঢেকে ঢেকে। ব্রাহ্মণী করে দান আপনা পাশরি। মহারাজ পরীক্ষিত মনে মনে ভাবছেন যে উনি তো 84 ক্রোশ, 84 ক্রোশ এই ব্রজমণ্ডলে উনি রাজা, আর আমি তো সম্রাট। উনি তো 84 ক্রোশের রাজা, তাও আবার কংসকে কর দেন। কংসকে উনি কর দেন। মথুরা মণ্ডলের ভিতরে এই 84 ক্রোশ, 84 ক্রোশের উনি জমিদারি পেয়েছেন, রাজত্ব পেয়েছেন, কংসকে কর দেন, আর আমি তো সম্রাট, সারা ভারতবর্ষ কেন পৃথিবীর মালিক। তাহলে মথুরার রাজার কি এত ধন আছে? কংসের এত ধন আছে, আর উনি তো কংসের অধীন। বিশ্বের রাজাদের এত ধন আছে কি? আমি একবারে 20 লাখ দিতে পারবো কি এইভাবে? উনি 7 দিন ধরে দান করছেন, কত মণিরত্ন অলঙ্কার উনি কোথায় পেলেন? সুখদেব বললেন, মহারাজ স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন, সেই দিন থেকে ব্রজভূমি সর্বসমৃদ্ধিমান হয়ে গেল, রমাগণের ক্রীড়াভূমি হয়ে গেল। এখানে মহালক্ষ্মীগণ বিহার করছে, মহালক্ষ্মীরা ঘুরে বেড়াচ্ছে। এটা বৃন্দাবন, এটা স্বরূপগত সম্পদ, চিন্তামণিময় ভূমি, কল্পবৃক্ষময় বন, এটা বৃন্দাবনের স্বরূপ। সুতরাং উনি 20 লক্ষ গাভী দান করলেন সবৎসা। এটা শুনেই আপনি আশ্চর্য হয়ে গেলেন? এতে আশ্চর্যের কি রয়েছে? এখানে তো চিন্তামণিময় ভূমি,
এই যে নন্দোৎসবের দিন সব গোপ গোপী নন্দ মহারাজের গৃহে আগমন করছে, কিরকম সেজে গুজে বেশ ভূষায়। এই গপ্যস্তু মণিকুণ্ডল নিষ্কণ্ঠ চিত্রাম্বরা পতিশিখাচ্যুত মাল্য বর্ষা নন্দালয়ং সবলয়া ব্রজতীর বিরেজু বেলোল কুণ্ডল পয়োধর হার শোভা। এই যে পঞ্চুক উষ্ণিষ ভূষিতা গোপা সমাজ রাজন নানা উপায়ন নানোপায়ন পানয়। তারা কিভাবে সেজে গুজে আসছেন? নন্দনন্দনকে আশীর্বাদ করছেন, সবাই আশীর্বাদ করছেন। হরিদ্রা চূর্ণ তৈল তাশীষ প্রযুঞ্জান চিরং পাহিতি বালকে হরিদ্রা চূর্ণ তৈলদ্ভি সিঞ্চন্ত জনমুজ্জগু। দেখুন আনন্দে উন্মত্ত। নানা প্রকার মাল্য ময়ূর পুচ্ছের দ্বারা সমস্ত গাভী, সমস্ত গোবৎস, সমস্ত ষণ্ডগুলিকে, ষাঁড়গুলিকে সাজানো হয়েছে, গাভীগুলিকে সাজানো হয়েছে, গোবৎসকে সাজানো হয়েছে মুক্তামালা আদির দ্বারা। কিসের উৎসব? দই দুধ ঘি নিয়ে ঢালছেন অঙ্গনে, গায়ে ঢালছেন, নবনীত ছুটছেন। উৎসবটা কিসের? দই দুধ ঘি মধু হরিদ্রা জল মাখন ছুটছেন, স্বর নবনীত ছুটছেন। এই উৎসব দুধ দই ঘিয়ের উৎসব। এটা গোপপল্লী। এত দুধ, এত দই, এত ঘি, হ্যাঁ, এত ছানা, এত মাখন, এত বর্তমান কলা লুপিয়া লুপিয়া খায়। এ কি কি? এটা গোপাবাস, এটা গোপপল্লী। এত দুধ মাটিতে ঢালছে, মাটিতে দুধ দই ঘি ঢালে। মশাই, আপনারা মাটিতে দুধ দই ঘি ঢেলে নষ্ট করছেন। দধি দুগ্ধ ঘৃত মধু অঙ্গনে ঢালিয়া, গায়েও ঢালছেন। দুধ দিয়ে স্নান করাও। আরে ধরো, উপনন্দকে ধরো, সনন্দ নন্দনকে ধরো, দুধে স্নান করাও, বলে ঘি দিয়ে স্নান করাও। মানুষকে স্নান করাবেন কেন? মানুষগুলোকে অভিষেক করছে। এই আনন্দ ক্ষীর সাগরের মতো হয়ে গেল, দুধের সাগরে পরিণত হয়ে গেল নন্দ ভবনের প্রাঙ্গণ। আর ওখানে দুধ দই ঘি ভাসছে নবনীত। এই দেখুন বড় বড় মাখনের পিণ্ড ছুটছেন গায়ে, মাখন ছুড়ে দিচ্ছেন, গালে মাখিয়ে দিচ্ছেন, হলুদ মাখিয়ে দিচ্ছেন। কিরকম খেলা! আনন্দ সাগরে ডুবে গেছেন। ও মা, উনি এলেন কেন? তার বামে এক নারী, এই তুলনা দিবারে নারী। কে? একেবারে ধপধপ করছে সাদা, বৃষভেন্দ্রে আরোহণ। ওমা, হুরুত করে উড়ে কার্তিক এসে গেল। ওমা, গণেশ সিন্দুরে মণ্ডিত তনুখানি। এরাও এসে নাচ গান করছে। এরা, তার ভাবে এক নারী রূপের। ওমা, আবার এইখানে তিন নয়ন, ভালে শোভে। আরেকটা এইখানেও আবার চোখ। গিরিধরকে কোলে নিতে চায়। আনন্দ, এত সব দেবদেবী এসে যাচ্ছে। কার্তিক এসে গেছে, গণেশ এসে গেছে। ওই রাগতে চড়ে আবার ক্ষিপ্ত প্রায় একজন বৃষপৃষ্ঠে আরোহণ দেখিয়া আমরা, সখারা বলে, আমরা ভয় পেয়ে তরাসে পালাই। নাচতে আরম্ভ করছে। ও মা, রাজহংসে চড়ে লাল টকটকে একজন চার মুখ এসে গেল। রাজহাঁস, একটা বিরাট সাদা ধপধপ করছে রাজহাঁস, তার উপরে একেবারে লাল টুকটুক করে। দেখতে কে? বলে ব্রহ্মা। শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। এই নন্দ মহারাজের ঘরেই আনন্দ। আনন্দ ভুবস্বহ জনমহ তপ সত্যলোকে চলে গেল, ব্রহ্মার কাছে শিবলোকে চলে গেল, ইন্দ্রলোকে চলে গেল।
তারাও এলেন এইখানে, এসে নৃত্য করছেন। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, সাক্ষাৎ সন্তান রূপে পেয়েছে, ছুটে ছুটে যাচ্ছে সবাই নন্দভবনের প্রাঙ্গণে। নন্দের অঙ্গনে গোয়ালা আইল ধাইয়া, হাতে নড়ি কাঁধে ভার, নাচি থইয়া থইয়া। অপূর্ব আনন্দ আবেশে এই নন্দোৎসব এতখানি মহিমান্বিত, এই আনন্দের আবেশ। তারপরে যমুনায় স্নান, নিকটেই তো যমুনা, যমুনায় জলকেলি করছে যমুনায়। তারপরে সবাই বলছেন বাবা বাধাই, বাধাই দে দো, বাধাই দাও, দান দাও। প্রভু তো দান করলেন, কত রকম মিষ্টান্ন, সব মিষ্টি লাড্ডু সব বেলাচ্ছেন, সকলকে দিচ্ছেন। সুতম আগধ বন্দী আত্মীয় পরিজন গুণীজন যে যেখানে এসেছেন সকলকে যথাচিতম অপূজয়। গোপরাজ নন্দ পূজা করছে। উৎসবের দিন যারা আসেন তাদেরকে যথোচিত দান দক্ষিণার দ্বারা সম্মানিত করা, এটা উৎসবের একটা বিশেষ অঙ্গ। এই জন্য এখানে রয়েছে যথোচিতম অপূজয়ত। অনেক গুণীজন এখানে উপস্থিত, গায়ক বাদক নর্তক ভাট সুত মাগধ বন্দী পাড়া প্রতিবেশী ব্রজরাজ্যের অধিবাসী আত্মীয় স্বজন দাস দাসী বলেন সকলকে পূজা করছেন দান মান দ্রব্যের দ্বারা, মণিরত্ন দিয়ে মন্ডা মিঠাই দিয়ে সম্মান। এই হচ্ছে উৎসবাঙ্গ, এই শুভ দিন। আর ওখানে কংস কারাগারে স্তবস্তুতি, কিচ্ছু নাই, খালি শুকনা। ওখানে মথুরায় শুকনা, আর এইখানে দেখুন কিরকম হয়ে গেছে, দুধের ভিতরে সবাই সাঁতার কাটছে, দইয়ের ভিতরে সাঁতার কাটছে, সবাই সাদা হয়ে গেছে দুধ দই মেখে। সব গোপী দুধ দই মেখে সাদা হয়ে গেছে, যমুনায় স্নান করছে, জলকেলি করছে, আর দান দক্ষিণা নিচ্ছে, যে যে নিচ্ছে। এই যে শুভ নন্দ মহোৎসব, মহাজন কি অপূর্ব বর্ণনা করলেন, ভাগবতের বর্ণনা। কোনো অভাব নেই। ধামে যদি অভাব থাকে তাহলে স্বভাব কোথায় থাকবে? ধামে যদি অভাব হয় তো স্বভাব তাহলে কোথায় হবে? সদ্ভাব কোথায় হবে? এখানে যদি অভাব থাকে, অভাব হয়, তাহলে সদ্ভাব স্বভাব কোথায় হবে? কোথায় থাকবে? কোনো অভাব নেই, অভাবটা মনের। ওই জন্যই তো বিশেষণ দিচ্ছেন মহামনা। মনটা যদি বড় হয় তাহলে সবই বড় হওয়া সম্ভব, বড়কে পাওয়া সম্ভব। এই জন্য তত আরভ্য নন্দস্য ব্রজ সর্ব সমৃদ্ধিমান। যারা প্রেম ধনে ধনী তাদের জগতে কোন ধন দুর্লভ? যারা প্রেম ধনে ধনী, মনিরে না মানে মনি, তাদের কোন ধন দুর্লভ? সব ধনই সুলভ। তত আরভ্য নন্দস্য ব্রজ সর্ব সমৃদ্ধিমান। হরির নিবাস আত্মগুণৈ রমা ক্রীড়মভুন রূপ। সুখদেব বুঝিয়ে দিচ্ছেন মহারাজ পরীক্ষিতকে, তুমি সম্রাট হতে পারো, পৃথিবীর অধিপতি হতে পারো। আর ইনি মাত্র 84 ক্রোশের রাজা, কংসকে কর দেন, কংসের অধীন। কিন্তু ওটা প্রাকৃত, এটা অপ্রাকৃত রাজ্য। এই প্রাকৃত এবং অপ্রাকৃতের প্রভেদ জ্ঞান নিয়ে লীলা কথা শ্রবণ করো। অন্তরে যেন কোনো প্রশ্ন না জাগে, সংশয় সন্দেহ, কিন্তু পরন্তু জাগলে হবে না। দেখুন কি অপূর্ব লীলা। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে